ভয় কিছু নেই, তুমি যদি আমার কথা হতো চলো, আমি তোমাকে গুলি করবো না। তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব দুনিয়ায় টাকার গোলাম নাটকের রিভিউ। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তার অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনার অনেক বেশি ভালো লাগছে। শেহজাদ তার ডেস্কে গম্ভীর হয়ে বসে ল্যাপটপে কিছু চেক করছে। তার চোখে মুখে চরম উত্তেজনা। রুমে প্রবেশ করে তার পিএ। স্যার, কিছু দরকার? শেহজাদ উত্তেজিত স্বরে। খবর আছে, আমি শেহজাদের সব গোপন সম্পদের হদিশ পেয়ে গেছি। আমাদের এখন শুধু সেই সুইস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আমাদের নামে ট্রান্সফার করতে হবে। পিএ অবাক হয়ে, কিন্তু স্যার, এটা তো অনেক বড় রিস্ক। শেহজাদ যদি জেনে যায়? শেহজাদ মুচকি হেসে, সে এখন আর কিছু জানবে না। সে এখন নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত। তুমি শুধু আমার নির্দেশ পালন করো। শেহজাদ গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে ফাতিমা। ফাতিমা খুব চিন্তিত। তার হাত ব্যাগের ভেতর একটি পিস্তলের বাট দেখা যাচ্ছে। শেহজাদ, কি ব্যাপার ফাতিমা? তুমি এতবার ডানে বামে যেতে বলছো কেন? কোনো সমস্যা? ফাতিমা শান্ত গলায়, তুমি চুপ করে গাড়ি চালাও। আমি যা বলছি তাই করো। আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, দেরি করা যাবে না। শেহজাদ বুঝতে পারছে যে সে এখন ফাতিমার হাতের পুতুল। পিস্তলের কথা ভেবেই সে আর কোনো কথা বলতে পারছে না। শেহজাদ ড্রয়িং রুমে বসে আছে। হঠাৎ একজন বয়স্ক ব্যক্তি রুমে ঢুকলেন। তিনি শেহজাদের বাবার বয়সী। বয়স্ক ব্যক্তি, শেহজাদ, তোমার সাথে কথা ছিল। শেহজাদ উঠে দাঁড়িয়ে, জি বলুন। বয়স্ক ব্যক্তি, তোমার স্ত্রী কি? গাড়ি এখন একটি নির্জন রাস্তায়। চারপাশ অন্ধকার হয়ে আসছে। শেহজাদ গাড়ি থামালে ফাতিমা পিস্তল বের করে শেহজাদের দিকে তাক করল। ফাতিমা খুব ঠান্ডা গলায়, এখন কি করবে তুমি? সব টাকা আমার নামে ট্রান্সফার করবে, নাকি এই গুলিটা তোমার বুকে বসাবো? শেহজাদ ভয়ে কাঁপতে কাঁপতে, ফাতিমা, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো তো সব অ্যানাউন্সমেন্ট। আগামী পর্বে দেখুন শেহজাদ কি পারবে তার সম্পদ বাঁচাতে, নাকি ফাতিমার ষড়যন্ত্রে সব শেষ হয়ে যাবে। জানতে চোখ রাখুন আগামী পর্বের অপেক্ষায়।